আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছি। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে বুটের ডাল বা ছোলার ডাল ভুনা। এটা খুব সিম্পল রান্না, তারপরে তোমাদের সাথে শেয়ার করতেছো। যারা নতুন তারা অবশ্যই কিন্তু মোর এই ভিডিওটা দেখি শিখতে পারবে। মই কিন্তু সবসময় সহজ সরলভাবে রান্না করো, যাতে সবাই এই রান্নাটা করতে পারে, মানে সহজভাবে আর কি। তো যাই হোক, দেখেন প্রথমে আমি এই যে ছোলার ডালগুলো ভালো করে ভিজে রাখছিল 2-3 ঘন্টা মতো, তারপরে ভালোভাবে একবার সিদ্ধ করে নিছো। একেবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। দেখেন হাত দিয়ে চাপ দিলে একবার গলি যাইতেছে। তো খুব ভালোভাবে সিদ্ধ করে না লাগে এই যে বুটের ডালটা। তাছাড়া কিন্তু ডালটা ভুনা করলে কিন্তু খাইতে ভালো লাগে না আস্তে আস্তে থাকলে। তো তারপরে যে এখন এক কড়াই নিছো, কড়াই নেওয়ার পর এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাটি দিছো, 2টা পেঁয়াজ কাটি দিছো। দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিম পর্যাপ্ত পরিমাণে তেল, মানে পর্যাপ্ত পরিমাণে তেল, মানে যতটুক ডাল নিছেন সেই হিসাব করে নেবেন আর কি। তো যাই হোক, তারপরে এর মধ্যে দিছো আমি গরম মশলা, দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে তারপর সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিতেছো জিনিসটা। যখন এই জিনিসটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর এর মধ্যে দিয়ে দিম হচ্ছে হলুদের গুঁড়া। এই যে সুন্দর মতো আমি নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিন। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিন, কারণ আগে হলুদের গুঁড়া দিয়ে দিলে আবার জিনিসটা পোড়া পোড়া হয়ে যায়, বোঝা যায় না আবার। তো সেই জন্য পরে হলুদের গুঁড়োটা দিন। দেওয়ার পর এখন একে একের মধ্যে দিয়ে দিম হচ্ছে বাটা বুটা মশলা আর কি। তো বাটা বুটার মশলার পরিমাণ অল্প দেওয়া, অল্প অল্প করে দিতেছো। হাফ চামচ পরিমাণে সব কিছু, আদা রসুন জিরা বাটা সব কিছু হাফ চামচ করে পরিমাণে করে দিতেছো, কারণ ডালের মধ্যে খুব বেশি মশলা দিলে কিন্তু সেটা মজা লাগে না। তো সেই জন্য আমি অল্প অল্প পরিমাণে মশলা দেওয়ার পর সেগুলো সুন্দর মতো কষে টষে নিতেছো আর কি। সুন্দর মতো মশলাটা আমি সবসময় প্রতিবার যেরকম ভাজা ভাজা করে নাও আর কি, সেরকম করে নিতেছি আর কি। তো যাই হোক, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মরিচার গুঁড়া। ডালের মধ্যে কিন্তু ঝাল একেবারে খাট না। ডালের মধ্যে যদি ঝাল দেন, যে কোনো ডালে রান্না করেন না কেন, সেটা কিন্তু মজা লাগে না। সেজন্য আমি এখানে হাফ চামচ পরিমাণে একটু বেশি মরিচের গুঁড়া দিছি আর কি, সুন্দর একটা কালারের জন্য, তাছাড়া ঝাল ঝাল লাগার জন্য না আর কি। যাই হোক, সব কিছু মোর দেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে ওই সেই সিদ্ধ করে ভালোভাবে সিদ্ধ করে রাখা সেই ডালগুলা। তো ডালগুলো এখন এই যে সুন্দরভাবে আমি এর মধ্যে ঢালি দিন আর কি, দিয়ে এখন একেবারে ইচ্ছা মতো ডালগুলো কষাইতে কষাইতে একবারে আধা ভাঙা করে নেব, বুঝছেন? ডালটা একটু আধা ভাঙা হলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। বিশ্বাস করেন, আজকে যে আমি এই ডালটা রান্না করছো নিরামিষ ডালের মধ্যে কোনো রকমের গোস্ত দেওয়া নাই বা ডিম দেওয়া নাই, তারপরে কিন্তু ডালটা এত পরিমাণ মজা হয়েছে সেটা বলার বাহিরে। তো যাই হোক, এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিন 1 চামচ পরিমাণে লবণ দেওয়ার পর সুন্দরভাবে জিনিসটা আরও কষাইতেছ। লবণ দেওয়ার পর আর কি ডালটা আরও ভালো করে সিদ্ধ হয়ে গেলো আর কি। ছাড়ি দিল, যদি শক্ত শক্ত ভাব থাকে লবণ দেওয়ার কারণে আর কি সেটা ঠিকঠাক হয়ে যাবে। তারপরে যে সুন্দর মতো কষা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিন 3-4টা কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে আরও কষাই নিতেছিলাম ভালো করে আর কি। ভালো করে কষা টষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন হচ্ছে পানি। তো যেহেতু মোর ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ করা আছে, এতে বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো দরকার নেই। অল্প পরিমাণে পানি দিয়ে আর কি আমি ঝোলটা শুকাই নিই। তো এই যে কষা মশা হয়ে গেছে, এখন এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম আর কি, অল্প পরিমাণে পানি দিয়ে জাল টাল করে নিলাম আর কি। তো দেওয়া হয়ে গেছে, সুন্দর মতো নাড়াচাড়া মোড় করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অপেক্ষা করি এটা সুন্দর মতো জাল হয়ে আসা পর্যন্ত। দেখেন একটা সুন্দর মতো জাল হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দেব। ভাজার জিরার গুঁড়া দেওয়ার পর আবার নাড়াচাড়া দিয়ে নিন। তারপর এখন এর মধ্যে হচ্ছে যারা ধনিয়ার পাতা পছন্দ করেন তারা ধনিয়ার পাতা দিবেন, যারা পছন্দ করেন না তারা দিবেন না। তো আমি ধনিয়ার পাতা সব তরকারিতে খাইতে খুব পছন্দ করি, সেজন্য আমি এখানে ধনিয়ার পাতা দিয়ে দেবো আর কি। তো ফ্রোজেন করা ধনিয়ার পাতা ছিল, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কি। দিয়ে দেওয়ার পর সুন্দর মতো নাড়াচাড়া দিলে এই কিন্তু এটা রেডি হয়ে যাবে, আর কিছু কিন্তু করার নেই। তো মোর এইরকম সিম্পল সাধারণ রান্না দেখার জন্য সবসময় মোর চ্যানেলের চোখ রাখবেন, মোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর মোর এই ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর হচ্ছে যতগুলো ভিডিও আছে একবার হলেও দেখে আসবেন। তো এই দেখেন মোর সুন্দর মতো মোর এই যে জিনিসটা হয়ে আসলো। তো সবাই ভালো থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।